আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। ইসরায়েলের দখলে নজিরবিহীন ঘোষণা দিল ইরান, যুদ্ধের জন্য প্রস্তুত 3 কোটি যোদ্ধা, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ধ্বংস করার হুঁশিয়ারি। আইআরজিসির সাঁড়াশি অভিযান, ইরানে মোসাদের গুপ্তচর সহ 240 জন গ্রেপ্তার। নেতানিয়াহুর ওপর থেকে ট্রাম্পের সমর্থন প্রত্যাহারের দাবি, বিক্ষোভে উত্তাল জেরুজালেম। ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধে নতুন বিশ্বযুদ্ধের ঝুঁকি, দাবি প্রখ্যাত মার্কিন অধ্যাপক জেফ্রি সাক্সের। ন্যাটো থেকে বহিষ্কারের মার্কিন হুমকিতে মোটেই উদ্বিগ্ন নয় স্পেন, প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ইরান এবং আমেরিকার শান্তি বৈঠক, পাকিস্তানের 2 শহর ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডিতে অঘোষিত লকডাউন। স্বার্থ রক্ষায় অভ্যুত্থান, অপহরণের পথ বেছে নিচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া। ইরাকের ইরানপন্থী নেতাকে ধরিয়ে দিতে $1 কোটি পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের। এবার বিস্তারিত। ইসরায়েল দখলের নজিরবিহীন ঘোষণা দিল ইরান, যুদ্ধের জন্য প্রস্তুত 3 কোটি যোদ্ধা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ধ্বংস করার হুঁশিয়ারি। তীব্র হুঁশিয়ারি দিয়ে ইরান ঘোষণা করেছে তারা ইসরায়েল দখলের জন্য প্রস্তুত। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র ও জায়নবাদী সত্তার বিরুদ্ধে নির্ধারক যুদ্ধে প্রায় 3 কোটি যোদ্ধা অংশ নিতে প্রস্তুত। ইরানের প্রতিরক্ষা কর্মকর্তারা আরও জানিয়েছেন তাদের ক্ষেপণাস্ত্র ভান্ডারের একটি বিশাল অংশ এখনো স্পর্শ করা হয়নি। ড্রোন থেকে শুরু করে ভারী গোলা বারুদ উৎপাদনকারী 9000 দেশীয় কোম্পানির পূর্ণ সমর্থন নিয়ে তেহরানের বার্তা পরিষ্কার, ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত এবং ধারণার চেয়েও গভীর তাদের সক্ষমতা। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালায়েনিক আজ এক বিবৃতিতে জানায়, একটি জাতীয় প্রতিরক্ষা প্রচারণায় এখন পর্যন্ত প্রায় 3 কোটি নাগরিক নিবন্ধন করেছেন। ইরানি কর্মকর্তারা একে বিশ্বের মধ্যে জনসম্পৃক্ততার অভূতপূর্ব উদাহরণ হিসেবে দাবি করেছে। তালায়েনিক বলেন, এটি প্রতিরক্ষা শিল্পে 25 বছরের বেশি সময়ের বিনিয়োগ ও প্রস্তুতির ফল। হুমকির মুখে সমগ্র জাতি একজোট হয়েছে। এই প্রচারণার অংশ হিসেবে গত মাসে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস 12 বছর বয়সী শিশুদের মাতৃভূমি রক্ষায় নাম লেখানোর কর্মসূচি শুরু করে। তবে মানবাধিকার কর্মীরা এই উদ্যোগকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং শিশুদের বিরুদ্ধে সুপরিকল্পিত অপরাধ আখ্যা দিয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার পুত্র ও বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির নেতৃত্বে ইরান আগের চেয়ে কঠোর অবস্থান নিয়েছে। সম্প্রতি ইরানের বিভিন্ন স্মৃতিসৌধ ও সামরিক ঘাঁটিতে নির্ধারক যুদ্ধের প্রস্তুতির ডাক দেওয়া হচ্ছে। একটি ইরানি সামরিক সূত্র জানিয়েছে, আমরা সব হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করিনি যা যে কোনো স্থাপনার প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। সেই অস্ত্র এখনো সংরক্ষিত আছে। ইরানের পক্ষ থেকে আরো বলা হয়েছে, এটি হবে চূড়ান্ত যুদ্ধ। জায়নবাদী শাসনের নাম অস্তিত্বই মুছে ফেলা হবে। আমেরিকাকেও শিখিয়ে দেওয়া হবে যে ইরানের জনগণের ইচ্ছার বিরুদ্ধে যেতে পারে না তারা। ইরানের সাঁড়াশি অভিযানে মোসাদের গুপ্তচর সহ 240 জন গ্রেপ্তার। ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দেশটির কুর্দিস্তান এবং কেরমানশাহ প্রদেশে পৃথক সাঁড়াশি অভিযান চালিয়ে প্রায় 240 জনকে গ্রেপ্তার করেছে। ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ এই তথ্য জানায়, যার উদ্ধৃতি দিয়েছে আল জাজিরা। কেরমানশাহ প্রদেশে অভিযান চালিয়ে 150 জনকে আটক করা হয়। আইআরজিসির দাবি, গ্রেপ্তারকৃতরা সরকার বিরোধী গোষ্ঠীর সঙ্গে জড়িত। এদের মধ্যে মোসাদের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে 4 জনকে গুপ্তচর হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে কুর্দিস্তান প্রদেশে অভিযানে 11 জনকে আটক করার পাশাপাশি একজন কুর্দি সশস্ত্র যোদ্ধাকে হত্যার দাবি করেছে বাহিনীটি। এছাড়া পৃথক আরেকটি অভিযানে আরো 70 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানগুলোতে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদ জব্দের কথাও জানিয়েছে আইআরজিসি। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের নিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করতেই এই অভিযান পরিচালিত হচ্ছে। এদিকে রাজধানী তেহরানে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যার বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু এবং ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করে শত্রুপক্ষের কাছে পাঠানোর অভিযোগ আনা হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের অবিচল সমর্থন প্রত্যাহারের দাবিতে জেরুজালেমে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। শনিবার সকালে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির বাসভবনের সামনে জড়ো হয়ে কয়েক ডজন বিক্ষোভকারী এ প্রতিবাদ জানান। বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশ্যে লেখা ছিল, আবারও প্রতারিত হবেন না। তারা অভিযোগ করেন, নেতানিয়াহু নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে গিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কৌশলগত সম্পর্ককে বিপন্ন করেছেন। একটি প্ল্যাকার্ডে সরাসরি লেখা ছিল, গাজা ও ইরান ইস্যুতে সে আপনাকে বোকা বানিয়েছে। বিক্ষোভে অংশ নিতে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক ডেপুটি প্রধান এরান ইতজিয়ান প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশ্যে এক কড়া বার্তা দেন। তিনি বলেন, আমরা এখানে এসেছি প্রেসিডেন্ট ট্রাম্পকে একটি জরুরি বার্তা দিতে। আপনি ভুল ঘোড়ার উপর বাজি ধরছেন। আপনি এমন একজন রাজনীতিবিদের উপর ভরসা করছেন যার মেয়াদ ফুরিয়ে এসেছে। বিক্ষোভে অংশ নেওয়া 11 বছর বয়সী কিশোর ইয়ারান আক্ষেপ করে বলেন, নেতানিয়াহু আমাদের ভবিষ্যতের কথা ভাবেন না। তিনি কেবল নিজের ক্ষমতা এবং নিজেকে নিয়ে ব্যস্ত। তিনি আমাদের দেশের ক্ষতি করছেন। উল্লেখ্য, রাষ্ট্রদূত মাইক হাকাবি নেতানিয়াহুর একজন কট্টর সমর্থক হিসেবে পরিচিত। সম্প্রতি আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ার মাইলির ইসরায়েল সফরের সময় হাকাবি মন্তব্য করেছিলেন, ট্রাম্পের কাছে মাইলি ও নেতানিয়াহুর চেয়ে সম্মানীয় আর কোনো বিশ্ব নেতা নেই। ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধে নতুন বিশ্বযুদ্ধের ঝুঁকি, দাবি প্রখ্যাত মার্কিন অধ্যাপক জেফ্রি সাক্সের। যুক্তরাষ্ট্রের উচিত নয় ইরানের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করা, কারণ এই সংখ্যা তো অনিয়ন্ত্রিতভাবে বেড়ে গিয়ে বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। একথা বলেছেন প্রখ্যাত মার্কিন অর্থনীতিবিদ এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয় নিউ ইয়র্কের সেন্টার ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্টের পরিচালক অধ্যাপক জেফ্রি সাস্ক। এক সাক্ষাৎকারে জেফ্রি বলেন, আমাদের সরাসরি বোমা হামলায় ফেরা, নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকা উচিত। এটি একটি অত্যন্ত বাস্তব সম্ভাবনা। এর আরেকটি সম্ভাবনা হলো নিয়ন্ত্রণহীনভাবে সংঘাত বাড়াতে বাড়াতে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেওয়া, যা আঞ্চলিক যুদ্ধ হয়ে উঠতে পারে এবং শেষ পর্যন্ত বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে। জেফ্রি আরও বলেন, যদি ইরানের উপর আবারও হামলা শুরু হয় তবে তেহরান পাল্টা আঘাত হানবে এবং তা হবে খুব দ্রুত এবং শক্তিশালীভাবে। আমরা ফেব্রুয়ারি 28 থেকে, অর্থাৎ এই যুদ্ধের শুরু থেকে যা শিখেছি তা হলো পুরো উপসাগরীয় অঞ্চল ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকির মধ্যে রয়েছে এবং বাস্তবে ইসরায়েলও এর বাইরে নয়। জেফ্রি বলেন, আমরা এটাও বুঝতে পেরেছি যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলো দুর্বল, সীমিত, এমনকি অনেক ক্ষেত্রে নিঃশেষিত। কিন্তু আমরা জানি যে উপসাগরীয় অঞ্চলে লবণাক্ত পানি পরিশোধন কেন্দ্রগুলো, তেল ও গ্যাস ক্ষেত্রগুলো, বন্দর সুবিধাগুলো ইরানের হামলা থেকে পদ্ধতিগতভাবে এবং ব্যাপকভাবে সুরক্ষিত নয়। এবং ট্রাম্প যে বারবার ইরান ধ্বংসের হুমকি দিয়েছেন, তার জবাবে ইরান সম্পূর্ণভাবে এবং স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া জানাবে। ন্যাটো থেকে বহিষ্কারের মার্কিন হুমকিতে মোটেই উদ্বিগ্ন নন স্পেন। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইরান বিরোধী সামরিক অভিযানে সহযোগিতা না করায় স্পেনকে ন্যাটো থেকে বের করায় মার্কিন হুমকির মুখে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। নিকোসিয়ায় এক শীর্ষ সম্মেলনে তিনি স্পেনকে ন্যাটোর একটি নির্ভরযোগ্য সদস্য হিসেবে দাবি করে বলেন, পেন্টাগনের অভ্যন্তরীণ ইমেইলের ভিত্তিতে সৃষ্ট এই গুঞ্জন নিয়ে তিনি একেবারেই উদ্বিগ্ন নন এবং স্পেন আন্তর্জাতিক আইন মেনে তার সব দায়িত্ব পালন করেছে। এএফপি জানায়, একজন মার্কিন সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়, মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একটি অভ্যন্তরীণ ইমেইলে এমন সম্ভাব্য শাস্তিমূলক পদক্ষেপের কথা উল্লেখ করা হয়েছে যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান বিরোধী সামরিক অভিযানে সহযোগিতা না করা ন্যাটো দেশগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত রয়েছে। এর মধ্যে স্পেনকে ন্যাটো থেকে স্থগিত করার সম্ভাবনাও বিবেচনা আছে বলে ওই প্রতিবেদনে বলা হয়। তবে নিকোসিয়ায় ইউরোপীয় ইউনিয়ন শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সানচেজ বলেন, স্পেন ন্যাটোর একটি নির্ভরযোগ্য সদস্য এবং আমরা আমাদের সব দায়িত্ব পালন করছি। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র কি করবে তা নিয়ে আমি একেবারেই উদ্বিগ্ন নই। তিনি স্প্যানিশ ভাষায় বলেন, তারা কোনো ইমেইলের ভিত্তিতে কাজ করছে না। সানচেজ আরো বলেন, স্পেনের অবস্থান পরিষ্কার, জোটের সঙ্গে পূর্ণ সহযোগিতা, তবে সবকিছু আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে। ন্যাটো চুক্তিতে কোনো সদস্য দেশকে স্থগিত বা বহিষ্কারের কোনো স্পষ্ট বিধান নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটোর কয়েকটি দেশের বিরুদ্ধে ইরান যুদ্ধে অংশ না নেওয়ার তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। স্পেন, ফ্রান্স এবং ইটালি যুক্তরাষ্ট্রের সামরিক বিমানকে তাদের ভূখণ্ড বা ঘাঁটি ব্যবহার করতে দেয়নি।
ইরান এবং আমেরিকার শান্তি বৈঠক। পাকিস্তানের দুই শহর ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডিতে অঘোষিত লকডাউন। পাকিস্তানে যেন অঘোষিত লকডাউন চলছে। সেখানকার কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী স্থানীয়রা ইতোমধ্যেই দাবি করতে শুরু করেছেন, কোভিডের সময় যেমন পরিস্থিতি হয়েছিল পরিস্থিতি অনেকটা সেই রকম। আর এই পরিস্থিতি মূলত সে দেশের দুই শহর ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডিতে। রাস্তাঘাট শুনশান, নিয়ন্ত্রিত যান চলাচল, দোকানপাট বন্ধ। এমন দৃশ্য দেখে অনেকেই এই পরিস্থিতিকে কোভিড সময়ের লকডাউনের সঙ্গে তুলনা করেছেন। কিন্তু কেন ওই দুই শহরে এই পরিস্থিতি? স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী ইরান এবং আমেরিকার শান্তি বৈঠকের আয়োজক দেশ পাকিস্তান। রাজধানী ইসলামাবাদে সেই বৈঠকের আয়োজন করা হয়েছে। প্রথম দফার বৈঠকের আগে থেকেই রাজধানীকে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। তারপর থেকে সেই পরিস্থিতি চলছে। দোকানপাট বন্ধ, শহরের বহু জায়গায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। সাধারণ মানুষের যাতায়াতে হ্রাস টানা হচ্ছে বৈঠকের স্থল এবং সংলগ্ন এলাকায়। নিরাপত্তার স্বার্থে সরকারের তরফে বিপুল আয়োজন করা হয়েছে। কিন্তু প্রথম দফায় বৈঠকের পরও ইসলামাবাদের ছবিটা বদলায়নি। অনেকে বলছেন আমেরিকা এবং ইরানের স্বার্থ দেখতে গিয়ে নিজের দেশের লোকজনকে সমস্যায় ফেলেছে শাহবাজ শরীফের সরকার। দোকানপাট বন্ধ থাকায়, রাস্তাঘাট অনেক জায়গায় বন্ধ করে রাখায় স্থানীয় মানুষ এবং ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে বলে, গত বেশ কয়েকদিন ধরে ইসলামাবাদের রাস্তাঘাট শুনশান। শহরের রাস্তায় শুধু সেনা আর পুলিশের টহলদারি চলছে। দোকান বন্ধ, সরকারি পরিবহন বন্ধ, শহরের চাকরিজীবীদের বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে। অনেকে বলছেন যেন মনে হচ্ছে আবার মহামারী ফিরে এসেছে। কিন্তু এই মহামারী কোনো ভাইরাসের কারণে নয়, ইরান এবং আমেরিকার শান্তি বৈঠকের কারণে মহামারীর চেহারা নিয়েছে ইসলামাবাদ। অন্যদিকে রাওয়ালপিন্ডির ছবিটাও এক। এই শহর দেশটির প্রতিরক্ষার কেন্দ্রবিন্দু। ফলে স্বাভাবিক কারণেই এই শান্তি বৈঠককে কেন্দ্র করে রাওয়ালপিন্ডিকে দুর্গে পরিণত করা হয়েছে। নিজেদের বৈশ্বিক আধিপত্য বজায় রাখতে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক কূটনৈতিক নীতি উপেক্ষা করছে বলে গুরুতর অভিযোগ তুলেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ দাবি করেন, ওয়াশিংটন নিজের স্বার্থ রক্ষায় অভ্যুত্থান ও অপহরণের মতো অগণতান্ত্রিক পথ বেছে নিতে দ্বিধা করছে না। রাষ্ট্র টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। সেখানে তিনি মূলত ল্যাটিন আমেরিকা এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নীতিকে কঠোরভাবে সমালোচনা করেন। ল্যাভরভের মতে আন্তর্জাতিক আইন এবং কূটনৈতিক নিয়ম উপেক্ষা করে যুক্তরাষ্ট্র বিশ্বকে পুরো শক্তি নির্ভর রাজনীতির দিকে ঠেলে দিচ্ছে। তিনি আরো বলেন, ওয়াশিংটনের লক্ষ্য হলো জ্বালানি বাজারে আধিপত্য বিস্তার এবং বৈশ্বিক অর্থনীতিতে একচেটিয়া নিয়ন্ত্রণ ধরে রাখা। এ কারণে তারা বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এবং অনুগত সরকার প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো কূটনৈতিক রীতি বা চুক্তি পুরোপুরি মানতে আগ্রহী নয়, বরং নিজেদের অবস্থান জোরদার করতে তারা চাপ প্রয়োগের নীতি অনুসরণ করছে। তার ভাষায়, কিছু অঞ্চলে বিরোধী শক্তিকে দমনে এবং রাজনৈতিক পরিবর্তন ঘটাতে যুক্তরাষ্ট্র বিভিন্ন বিতর্কিত কৌশল ব্যবহার করছে, যার মধ্যে অপহরণ এবং অভ্যুত্থানের অভিযোগও রয়েছে। ল্যাভরভ বলেন, বিশ্বের কোনো শক্তি বা নিয়ম যেন তাদের সিদ্ধান্তকে বাধা দিতে না পারে, এই মানসিকতা থেকেই তারা কাজ করছে। রাশিয়ার দাবি, যুক্তরাষ্ট্রের এই নীতি বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি তৈরি করেছে। বিশেষ করে দুর্বল দেশগুলোর জন্য রাজনৈতিক পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে বলে অভিযোগ মস্কোর। ইরাকের ইরানপন্থী একটি গোষ্ঠীর নেতা হাশিম ফিনইয়ান রহিম আল সারাজি ওরফে আবু ওয়ালা আল ওয়াইলিকে গ্রেপ্তারের সহায়ক তথ্যের জন্য $1 কোটি পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। তাকে কাতাইব সাইদ আল সুহাদার মহাসচিব হিসেবে বর্ণনা করেছে। এই ইরাকি মিলিশিয়া গোষ্ঠী এটি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সমর্থিত এবং আদর্শগতভাবে তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। গত এক দশকে ইরাকি মিলিশিয়ারা মার্কিন সেনা এবং কূটনীতিকদের বিরুদ্ধে বহু হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। ইরানকে ঘিরে চলমান যুদ্ধে এসব গোষ্ঠী হামলা আরও বাড়িয়েছে। তাদের বিরুদ্ধে সৌদি আরব সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় 1000-এর বেশি হামলার অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রিওয়ার্ডস ফর জাস্টিস কর্মসূচির এক বিবৃতিতে বলা হয়, কেএসএস ইরাকি বেসামরিক নাগরিকদের হত্যার পাশাপাশি ইরাক এবং সিরিয়া মার্কিন কূটনৈতিক স্থাপনা ও কর্মীদের উপর হামলার জন্য দায়ী। বিবৃতিতে আরো বলা হয়, ওয়াইলির বিষয়ে তথ্যদাতারা পুনর্বাসন সুবিধা এবং আর্থিক পুরস্কার পাবেন। কাউন্টার এক্রিজিজম প্রজেক্টের তথ্য অনুযায়ী ওয়াইলি আগে ইয়েমেনের হুথি আন্দোলনের প্রতি সমর্থন দিয়ে বলেছিলেন, কেএসএস ওই গোষ্ঠীর একটি অংশ। ইরান পক্ষে কাজ করে এবং ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনীর বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনার অভিযোগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর 2023 সালের 17 নভেম্বর ওয়ালিকে বিশেষভাবে চিহ্নিত বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। ইসরায়েলের দখলে নজিরবিহীন ঘোষণা দিল ইরান, যুদ্ধের জন্য প্রস্তুত 3 কোটি যোদ্ধা, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ধ্বংস করার হুঁশিয়ারি।
আইআরজিসির সাঁড়াশি অভিযান, ইরানে মোসাদের গুপ্তচর সহ 240 জন গ্রেপ্তার। নেতানিয়াহুর ওপর থেকে ট্রাম্পের সমর্থন প্রত্যাহারের দাবি, বিক্ষোভে উত্তাল জেরুজালেম। ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধে নতুন বিশ্বযুদ্ধের ঝুঁকি, দাবি প্রখ্যাত মার্কিন অধ্যাপক জেফ্রি সাক্সের। ন্যাটো থেকে বহিষ্কারের মার্কিন হুমকিতে মোটেই উদ্বিগ্ন নয় স্পেন, প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ইরান এবং আমেরিকার শান্তি বৈঠক, পাকিস্তানের 2 শহর ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডিতে অঘোষিত লকডাউন। স্বার্থ রক্ষায় অভ্যুত্থান, অপহরণের পথ বেছে নিচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া। ইরাকের ইরানপন্থী নেতাকে ধরিয়ে দিতে $1 কোটি পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।